এবার বলুন তো আমাদের দেশে অন্যায় অনাচার আছে কিনা? তো সেখানে মুখের জেহাদ কয়দিন করেছে? রাস্তার পাশে দাঁড়ায় যুবতী মেয়ে কাঁদছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার মেম্বার সাহেব, জিজ্ঞাসা করলো, কি গো মরিয়ম, কাঁদছ কেন? মরিয়ম বলে, চাচা কাঁদবো না, আপনি তো জানেন যে আমি গরিব স্বামীর ঘরে আছি, বাবা মরছে 8-10 বছর হয়ে গেছে, আমার ছেলের একটু বড় হয়েছে, ওর একটু মালয়েশিয়া পাঠাইতে চাইছিলাম, এখন তো টাকা নাই, তাই আমার বাবার যে জমি জামা আছে, আমি আজকে আসছিলাম আমার বড় ভাইয়ের কাছে যে ভাই আমার পাওনা জমিটা আমার একটু বেচা কিনা দেওয়া, তোমার বাগিদার একটু মালয়েশিয়া। আমার বড় ভাই আমার গলায় ধাক্কা মাইরা বাইরে বেরি কোন জমি পেয়ে, এজন্য রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি। এখন বাড়িতে গেলে তো স্বামীও ধাক্কা মারবে, আমি কই যাব? মেম্বার সাহেব মনে মনে ভাবে, এই মেয়ের পক্ষ হইয়া যদি আমি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করি, মুখে কথা বলি, আগামী নির্বাচনে ভোটটা আমার। কারণ এই মাইয়ারে বিয়ে দিস তো পাশের থানায়, তো ওইখানে কেন না বলতে এই মেয়ের ভাইয়েরও আমার ভোটা। উনি ভোট পাওয়ার মানুষে আস্তে করে ওরা সুর পরিবর্তন করে বলতেছে, আর মরিয়ম মারফেদের বাইরে যদি জমি না দেয় আমি কি দাম আস্তে করে। কিছুক্ষণ পরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি এলাকার একজন বড়, একই প্রশ্ন করলেন, মেয়েটা একটু উত্তর দিল। আপনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি মেয়েটাকে বলি চল তোর ভাইয়ের কাছে, ও কি মগের মূল্য পেয়েছে নাকি, ওর একটু জিজ্ঞাসা করি তোর বোনের জমি তোর বাবার হক কেন দেবি না, তোর যেমন হক আছে তোর বোনের আছে না, চল বলি একটু জিজ্ঞাসা করি। এটা না হলো মুখের জেহাদ, এটা অন্যায়ের বিরুদ্ধে জেহাদ। কিন্তু মোরল ভাবে, আচ্ছা যদি অনেক ফোলার কাছে আমি যাই তাহলে সম্পর্কটা কি আগের মতো চাচা ভাতিজার ভালো থাকবো না একটু ঘাটতি? মাইয়ার পক্ষ নিয়ে সম্পর্কের ঘাটতি করে কেডা? আস্তে করে আবার মোরল কইতাছে, ভাতিজি মারফেদের বাইরে যদি জমি না দেয় আমি কি দাম? আচ্ছা এই পরিবেশটাই সমাজে আছে কি? কথা বলতে হবে আপনাদের, আছে কিনা? তোমরাই হচ্ছ নিরক্ষাত্মক, তোমরাই হচ্ছে বোবা শয়তান। এই জাতীয় মুসলমানের কারণে সমাজে অন্যায় প্রবৃত্তি পায়, অন্যায় সমাজ বলে যায়। আমরা যদি সবাই দাঁড়িয়ে যেতে পারতাম, এত অন্যায় সমাজে থাকার কথা ছিল না। ইসলাম এই জিহাদ শিখিয়েছে, এই জিহাদ শিখিয়েছে। আমার প্রিয় ভাই, 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সুদে টাকা লাগাইয়া বসে আছে আজকের মাহফিলে, এমন 2-4 জন মুসল্লি আসেনি? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। 1 দিরহামের কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 রাকাত পড়া আল্লাহ কবুল করবে না। লিরিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহু রাজুলু মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মাকে বিয়ে করা, এর মানে মায়ের সাথে জিনা করা। من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহামের টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেওয়া হবে। হারাম খাইয়া আল্লাহর কাবায় দোয়া করলে দোয়া কবুল হবে না। হারাম খাবেন তো ইবাদত কবুল বন্ধ। বিদ্যুৎ যখন দেশে ছিল না, আগের বিয়ে শাদী কি দিনে বেশি হইতো না রাতে বেশি হইতো? মাশাআল্লাহ, আমাদের সমবয়সীরা বাইসা আছে তাই কইছে, আজ থেকে 20 বছর পরে জিগাইলে মানুষ করবো রাইতে আবার বিয়ে হয় না। কিন্তু আমাদের সময় আমাদের সিনিয়ররা বিয়ে কি দিনে করছে না রাতে বেশি? রাতের বেলায় খাবার দাবারের জন্য যখন অ্যারেঞ্জমেন্ট হতো, তখন সেখানে বিদ্যুতের লাইট ছিল না, কিছু লাইট ছিল বড় বড়, এগুলো তো ফার্ম দেওয়া লাগতো।
এই এলাকাগুলোর নাম কি? ওই লাইট কেরোসিন দিয়ে চলতো নাকি? মাঝে মাঝে দেখতাম আমরা ওই লাইটের যে বল আছে আলোটা একটু কমে যেত, তখন যারা মিস্ত্রি তারা বলতো যে এখানে কেরোসিনের সংযোগে একটু ধুলাবালি হচ্ছে। তখন তারা এসে যে জায়গায় হাওয়া দেয় ওই জায়গায় চাপ মারলে ধুলাবালি সরে যায়, না সরলে খুইলা পরিষ্কার করে দেয়। যদি ধুলাবালি পড়ে থাকে সাপ্লাই বন্ধ, আলো আসে না, হারাম খেয়েছ। আমল কবুলের জায়গায় ধুলাবালির মতো সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ওই থামলাইট যেমন আলোহীন হয়ে গেল ধুলাবালির কারণে, আপনার হারাম খাবারের কারণে আল্লাহ পর্যন্ত কোন আমল বসবে না, মাঝখানে ব্যারিকেড তৈরি হয়ে। আমি জানি না একদিনের ওয়াজে আপনি ইসলাম শিখে ফেলবেন, এটা আদৌ সম্ভব অসম্ভব, কিন্তু আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি করা যাবে। সাহেবুল ভাই আগ্রাবী বাড়ি বাড়ি ভালো জানে বাড়িতে আছে, এটি আরবি প্রবাদ। কে সুদ খায় আমি জানি না, কিন্তু যিনি খায় তিনি তো জানেন। কে গোশ খায় আমি জানি না, যিনি খায় তিনি তো জানেন। আশ্চর্য মানুষ আপনি, সকালবেলা অফিসে গেলেন, গোশ খাইতে খাইতে দুপুর পর্যন্ত 2 পকেট ভরায় ফেললেন, তারপরে আযান হওয়ার পরে আপনি আবার মসজিদে দৌড় মারলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তো তাই বুঝি পকেটে বলো কি? আল্লাহকে আপনি তো সোজা পাইলেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আমি গোলাম আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে? এত সোজা, এত সোজা। সাবধান। 5 নাম্বার হচ্ছে বেদাত করলে আমল কবুল বন্ধ। বেদাত দিয়ে যে বই লিখেছি ওটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখেছি, 38টা বইতে লিখেছি। রাত তো হয়ে গেল 11:30টার পার, আওয়াজ আর করবো না, 1.5 ঘন্টা করে ফেলেছি। 38টা লিখেছি, বলেছি তো মাত্র 1টা বা 2টা ঈদে মিলাদুন নবী বেদাত করেছি আর ইল্লাল্লাহ জিকির বেদাত করেছি, অথচ আরো 36টা আছে। এগুলো জানা দরকার না? না জানলে বেদাতের সাথে থাকবেন, ইবাদত কবুল তো বন্ধ। ইবাদত কবুল যে বন্ধ বেদাতের সাথে থাকলে, এটা আমি এখানে হাদিস দিয়ে লিখেছি। প্রিয় নবীর শাফাত বন্ধ, হাউজে কাউসারের পানীয় বন্ধ। এজন্য জানুন, মানুন, শিখুন, অপরাধগুলো ছাড়ুন। যে 5টি অপরাধের কথা বললাম মৌলিক ভাবে এগুলো ইবাদতের অন্তরায় হবে কবুল হওয়ার ক্ষেত্রে। আমরা আল্লাহর কাছে পানা চাই, এগুলো পরিত্যাগ করা তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন।